শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই দলকে আমি ভালোবাসি, আমি বিএনপি করি। সম্মানিত নেতৃবৃন্দ, দর্শক সারিতে যারা আছেন তারা খেয়াল করে দেখবেন, আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যেই সমস্ত কর্মী নেতা কর্মী আছে, পাশাপাশি অন্যান্য দলের যারা আছে তাদের মধ্যে কি ধরনের বিভাজন আছে একটু অবজারভেশন করলে বুঝতে পারবেন। আমাদের মধ্যে নর্ম, ভদ্র, শিক্ষিত এবং সমাজের সর্বস্তরের লোকজন বিএনপিকে ভালোবাসে, বিএনপির রাজনীতিতে বিশ্বাস করে। তাদের কথাবার্তায় ছিল অত্যন্ত অহংকার এবং অমার্জিত কথাবার্তা ছিল। রাস্তাঘাটে চলাচল করার সময় তারা মানুষকে ইজ্জত দিতে জানতো না। কিন্তু বিএনপির যারা আছে, আপনি একটু চিন্তা করে দেখেন, বিএনপি এই এলাকায় 3 নম্বর ওয়ার্ডে আমি 1998 সাল থেকে এই এলাকায় আকবরের বর্তমান সাংগঠনিক সম্পাদক, আমি এলাকায় যখন আসতাম, মরহুম হাবিবুর রহমান হাবিব ভাই আমি যদি পেট্রোল পাম্পে যিনি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন, আমার এবং আকবর ভাইয়ের রাজনীতি গুরু ছিলেন, তার কাছ থেকে আমরা রাজনীতি শিখেছি। তখন থেকে আমি এই এলাকা পদার্পণ করি, আমি দেখেছি এই এলাকার মানুষ বিএনপি এবং আওয়ামী লীগকে ভাগ করতে গেলে বিএনপি যারা যেই কয়জন লোক আমার চোখে আছে, প্রত্যেকটা লোক ভদ্র, মার্জিত এবং মা বোনদেরকে, মুরব্বীদেরকে ইজ্জত এবং সম্মান দিয়ে চলে, কথা বলে। প্রিয় ভাইরা, তাই আপনারা এই দলকে ভালোবাসুন। এই দলের আদর্শ অনুপ্রেরিত হয়ে যারা সদস্য হবেন, অবশ্যই অবশ্যই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যাতে না হয় এই ব্যাপারে আপনারা সবাই সজাগ থাকবেন। প্রতিটা ওয়ার্ডে আমাদের অহংকার সিদ্ধিরগঞ্জ মহামাটি মানুষের নেতা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সবাইকে সতর্ক বার্তা দিয়েছে, যারা আওয়ামী লীগের সাথে রাজনীতি করে বা করেছে তারা যদি কিছুতেই এই প্রাথমিক সদস্য পদে আসতে না পারে। আপনারা সবাই সতর্ক দৃষ্টি রাখবেন। কেউ কাউকে সাথে সম্পর্ক আছে কিন্তু দয়া করে সুপারিশ করবেন না। একজন নেতার কাছে যদি একজন কর্মী সুপারিশ করে, এই কর্মী ভালোই তো পারে না, কিন্তু আপনারা অবশ্যই সুপারিশ করার আগে চিন্তা করবেন আসলে আপনাকে এই কাজটা, সুপারিশটা ঠিক আছে কিনা, যেটা আমি অনেক সময় উপলব্ধি করি। প্রিয় ভাইরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে সমতার রাজনীতি সৃষ্টি করেছিল। আপনারা অনেকেই জানেন না, পদ্মা যখন মেঘনা এবং পদ্মা যখন 1978 সালে ভাঙন সৃষ্টি হয়েছিল, ফরিদপুর এবং চাঁদপুরের বক্তব্যের মানুষদেরকে রাতের বেলায় ট্রাকে করে খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম, বান্দরবনে নিয়ে ওখানে বসবাসের ব্যবস্থা করে দিয়েছিল। তাদেরকে সেখানে মাইলকে মাইল পাহাড়ে ফসল উৎপাদন করার জন্য মাইলকে মাইল পাহাড় এইভাবে এনে লিখে দিয়েছিল, যার জন্য আজকে সেই পার্বত্য অঞ্চলে বাঙালি অধ্যুষিত এলাকা বলা হয়। তারা কারা ছিল? যারা নদী ভাঙন অসহায় হয়েছিল, যাদের কোনো বাড়িঘর ছিল না। এক সময় 1979 সালে আমার কষ্ট ফেলাছে, নদী ভাঙনের মানুষ এত বেশি হয়ে গেছিল যে ঢাকা শহরে ভিক্ষুকে ভরে গিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিন্তা করলেন এদেরকে এস্টাবলিশ করতে হবে, কি করা যায়। ওনার সুদূর প্রসারী পরিকল্পনায় উনি তাই বাঙালিদেরকে পার্বত্য চট্টগ্রামে বসবাস করার উপযোগী করে দিলেন। এখন আপনারা যারা যান, অনেকে বছরে একবার পিকনিক করতে যান বান্দরবানের সাথে রাঙ্গামাটি, খাগড়াছড়ি গিয়ে দেখবেন সেখানে বাঙালি ভরা। জিজ্ঞেস করে দেখবেন তারা কত সালে এখানে বসবাস করছে। যদি ওই সময় এই বসবাসের পুনর্বাসন করতে না পারতো তাহলে অবস্থাটা কি হতো? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যারা হজে যান, দেখবেন আরাফাত ময়দানের আশেপাশে নিম গাছ আছে না? যারা হজে গিয়েছেন কি বলেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান? বাদশা ফাহাদের কাছে বলেছিল আপনি কি চান? বাদশা ফাহাদ বলছে আপনি কি চান? ইরাক ইরান যুদ্ধ যখন শেষ পর্যায়ে নিয়ে আসেন ওনার নেতৃত্বে, ওনার সুযোগ্য নেতৃত্বে, তখন দুইটা জিনিস উনি চেয়েছিল, যাতে আরাফাত ময়দানে নিম গাছ লাগিয়ে দেই আর আমাকে এই বিদেশে যে মানুষ যায় কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। সৌদি আরবে 1978-79 সালে প্রথম এই বাংলাদেশ থেকে মানুষ যাওয়া শুরু করলো। যাক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আরো ইতিহাস আপনারা জানবেন, শুনবেন। গত 47 বছর আমরা জানতে পারি না। এই প্রজন্ম যারা 2006 সালে যারা জন্ম হয়েছে বিএনপি ক্ষমতার শেষ পর্যায়ে, তারা বিএনপি সম্বন্ধে কিছুই জান না। ইতিহাস এত ভাবে নোংরা ভাবে বিকৃত করে ফেলেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্বন্ধে আপনারা জানবেন, শুনবেন এবং এই সদস্য
উন্নয়নকে আপনার সহায়তা করেন, এই অর্ডার নেতৃবৃন্দ আছে, সবাইকে সহায়তা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে